ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে আগুনের ভিতরে জ্বলে যাব, আমি যে আগুনের ভিতরে আছি, আমার রব আমার আল্লাহকে লক্ষ্য করে দেখছেন না? বলে, হ্যাঁ আল্লাহ তো লক্ষ্য করে দেখছেন। আর আল্লাহ যদি আমার এই অগ্নিকাণ্ডে জ্বলে যাওয়াটা আমার রব যদি পছন্দ করে থাকেন, আল্লাহর মহাব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য আমি ইব্রাহিম নমরুদের অগ্নিকাণ্ডে শতবার জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতে আরম্ভ করলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যে রবের গোলামি করো ওই রবের কিছু গুণাগুণ বলো তো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই রবের গুণাগুণ হলো ওই রব মানুষের জীবন দান করেন, মানুষদেরকে মৃত্যু দান করেন, অর্থাৎ জীবন এবং মৃত্যু এই রবের হাতে। এখন নমরুদ বুঝতে পেরেছে জীবন মৃত্যু যেহেতু রবের হাতে, তাহলে এই সিফত তো আমারও আছে। কয়েদখানা থেকে একজন আসামিকে নিয়ে আসলো, আয়েশা তাকে হত্যা করে ফেললো। আরেকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারে আনা হলো, আইনা বলতেছে তোমাকে খালাস করে দেওয়া হলো। অর্থাৎ একজনকে হত্যা করছে আর একজন ছাইরা দিয়েছে, এটাই হলো তার জীবন মরণ। এটা হলো নমরুদের জীবন দান করা আর মৃত্যু দান করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন। প্রথমে তিনি কবিরার লোকদেরকে লক্ষ্য করে যে নসিহত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৬৬ এবং ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা এমন জিনিসের ইবাদত করো, উপাসনা করো, মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়ালা ইয়াদুররুকুম, তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার তাদের জন্য আফসোস করলেন, উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আফসোস, তোমরা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত তোমরা করো। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কবিরার লোকদেরকে এই কথা বললেন। আর যখন নমরুদ তাকে জীবন এবং মরণের সংজ্ঞা যখন তার সামনে উপস্থাপন করল, তখন নমরুদের জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জবাব দিলেন, সূরা বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। নমরুদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ যখন জীবন এবং মরণের সংজ্ঞা দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নমরুদকে লক্ষ্য করে বললেন, তাহলে আমার রব তো সূর্যকে অস্তমিত করেন, সূর্যকে একদিক থেকে পূর্ব দিগন্ত থেকে তিনি উদিত করেন, পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তাহলে তুমি যদি রব হয়ে থাকো এর উল্টাটা তুমি করে দেখাও। কে বলেন নমরুদ যতই পাওয়ার দেখাক না কেন, নমরুদের কথা কি সূর্য শুনবে? কথা বলেন, নমরুদের কথা সূর্য শুনবে? নমরুদ যদি বলে সূর্য আজকে তুমি পশ্চিম দিক থেকে ওঠো, তাহলে কিয়ামত পর্যন্ত নমরুদের কথা শোনার কোনো সুযোগ আছে? সূর্য নমরুদের কথা শুনবে না। নমরুদও ভালো করে জানে যে আমি ইব্রাহিম এবার যে প্রশ্ন আমাকে করেছে এই প্রশ্নের পক্ষেও সম্ভবপর নয়। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ নিশ্চয় হয়ে গেল। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে লাজবাব করে দিলেন।
নমরুদ স্তব্ধ হয়ে গেল। এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ? কি বলেন, এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ? কিন্তু তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো, আমাদের ভগবানদের সাথে এই বেয়াদবি করেছে, সুতরাং তাকে এইভাবেই ছেড়ে দেওয়া চলে না, তাকে একটা শাস্তি দিতেই হবে। আমাদের ভগবানদের সাথে আচরণ কেন করলো? কারণ যারা যুক্তিতে কুলাইতে পারে না, তখন তারা মারামারি করার জন্য রেডি হয়ে যায়। যুক্তি তর্কে যখন ফেল, কোরআন হাদিসের জবাব যখন দিতে পারে না, তখন তারা গালিগালাজ শুরু করে আর আক্রমণ করার জন্য চেষ্টা করে। এটা হলো যারা পারে না, তাদের ঝগড়া করাটাই হলো তাদের দলিল, তাদের যুক্তি, তাদের প্রমাণ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পেরেছেন যে আমার উপরে কি ধরনের শাস্তি আসতে পারে। এবার কবিলার লোকেরা একজন আরেকজনকে বলতে আরম্ভ করল, নোটিশ জারি করে দিল। সূরা আম্বিয়ার 68 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা নোটিশ জারি করল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, অগ্নিকাণ্ড সাজাও, আর আমাদের ভগবানদের সাথে যে বেয়াদবি করেছে তাকে সেই অগ্নিকাণ্ডে নিক্ষেপ করতে হবে, আমাদের ভগবানদের সাথে বেয়াদবির শাস্তি তাকে দিতে হবে। এবার অগ্নিকাণ্ড প্রজ্বলিত করা হলো। তারা পরস্পর পরামর্শ করে সূরা সাফফাতের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু বুনু লাহু বুনিয়ানা ফালকুহু ফিল জাহিম। আগুনকে প্রজ্বলিত করো আর তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলেন, তার কবিরার লোকদেরকে দিনের দাওয়াত দিলেন, বাবাকে দিনের দাওয়াত দিলেন, নমরুদকে দিনের দাওয়াত দিলেন, এটাই তো তার অপরাধ। যখনই কোন ইমানদার, কোন মুত্তাকি যখন ইমানের দাওয়াত দিতে থাকবে আর বিপরীত শক্তি যখন প্রবল হয়ে যায়, তখনই মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে তারা আক্রমণ শুরু করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা নিলেন। কেন? পবিত্র কোরআনে কারীমের 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিলেন, আর তিনি সবগুলো পরীক্ষাতেই তিনি সফলতা অর্জন করেছেন। আর এই পরীক্ষাগুলো কেন নিলেন? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তাকে জাতির নেতা বানাবো, জাতির ইমাম বানাবো। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষাগুলো নিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। অগ্নিকাণ্ডের পরীক্ষা। নমরুদের লোকেরা এবার অগ্নিকাণ্ড সাজালো, দেয়াল বানালো চতুর্দিক থেকে, প্রায় 100 গজ উঁচু করে চতুর্দিকে দেয়াল করে ওই দেয়ালের মধ্যে লাকড়ি একত্রিত করা হলো, আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালানোর উপরে আগুনের তেজ এত বেশি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে আগুনে নিক্ষেপ করবে? আগুনের দ্বারে কাছেও তারা যাইতে পারে না, এত তেজ আগুনের, এত হিট। এখন কিভাবে নিক্ষেপ করবে? শয়তান হাজির হয়ে গেল, কারণ শয়তান তো জাহান্নামে দেখছে কিভাবে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হয়। এজন্য শয়তান পরামর্শ দিল, একটা চরক বানাও, ওই চরকের উপরে তাকে বহন করাইয়া, চরকটাকে অনেক মানুষ একত্রিত করে ঘোরাইয়া এরপরে অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করো। এবার চরক বানানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে নেওয়া হলো। কোন বর্ণনায় এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকে যখন আরোহণ করা হলো, আরোহণ করার পরে তার শরীর থেকে জামাগুলো খোলা হলো। কেন তারা জামাগুলো খুললেন? এর কারণ তো আছে। যখন চরক তারা
নাড়ানোর জন্য চেষ্টা করলো, শত শত মানুষে চেষ্টা করেও চরককে নড়াইতে পারে না। এবার শয়তান বলতে আরম্ভ করলো, এই চরক তোমরা কিয়ামত পর্যন্ত নড়াইতে পারবে না, কারণ এই চরকের মধ্যে ধরে আছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতের ফেরেশতারা এই চরককে ধরে আছে, সুতরাং তাকে নড়াইতে পারবে না। তাহলে এখন কি করা যায়? শয়তান পরামর্শ দিল, দুইটা বর্ণনা এসেছে, হয়তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাগুলো খুলে ফেলো, তিনি যখন উলঙ্গ হয়ে যাবে তখন রহমতের ফেরেশতা এখানে থাকবে না, রহমতের ফেরেশতা চলে যাবে, আর তখন তোমরা এই চরক দিয়ে তাকে আগুনে নিক্ষেপ করতে পারবে। আরেক বর্ণনা এসে যে 40 জন যুবক এবং যুবতীকে তাদেরকে একত্রিত করে জনসম্মুখে তাদেরকে জিনায় লিপ্ত করে দাও। তখন শয়তান এই পরামর্শগুলো দিল, রহমতের ফেরেশতা এখান থেকে চলে যাবে আর এই সুযোগে তোমরা নিক্ষেপ করবে। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সুযোগে তারা আগুনের ভিতরে নিক্ষেপ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আগুনে পড়ে আছেন। আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমাদেরকে বলেন আগুনটা নিভায়া দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা কি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, নাকি নিজের তরফ থেকে এসেছেন? বলে, নিজের তরফ থেকে এসেছি, কারণ আকাশের দরওয়াজাগুলো আল্লাহ পাক খুলে দিয়েছেন। আর ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও ফেরেশতারা লক্ষ্য করে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা যুগ, যে যুগে কোনো মুসলমান নাই, আর আমি একা আমার খলিল আমার বন্ধু ইব্রাহিমকে তাদের হাতে ছেড়ে দিলাম, আমার বন্ধুকে তাদের হাতে আমি ছেড়ে দিলাম, আর আমার বন্ধুর সাথে তারা কেমন আচরণ করতেছে তোমরা লক্ষ্য করে দেখো। আকাশবাসী এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারে নাই, ফেরেশতারা পর্যন্ত কান্নায় ভেঙে পড়লেন, যার কারণে জিবরাইল আমিন মিকাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে বললেন, আপনি বলেন এই নমরুদের অগ্নিকাণ্ডকে তছনছ করে দেই, চূর্ণ বিচ্ছিন্ন করে দেই। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে এই নমরুদের অগ্নিকাণ্ডকে তার পাখা দিয়া সাধারণ আঘাত করলেই তো সব দুলের মতন উড়ে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে আগুনের ভিতরে জ্বলে যাব, আমি যে আগুনের ভিতরে আছি, আমার রব আমার আল্লাহকে লক্ষ্য করে দেখছেন না? বলে, হ্যাঁ, আল্লাহ তো লক্ষ্য করে দেখছেন। আর আল্লাহ যদি আমার এই অগ্নিকাণ্ডে জ্বলে যাওয়াটা আমার রব যদি পছন্দ করে থাকেন, আল্লাহর মহাব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য আমি ইব্রাহিম নমরুদের অগ্নিকাণ্ডে শতবার জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার! আমি শতবার আল্লাহর ভালোবাসার মহাব্বত পাওয়ার জন্য এই অগ্নিকাণ্ডে আমি জ্বলতে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতার মাধ্যমে না, সরাসরি আগুনের উপরে আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন। কোরআনে কারীমের সূরা আম্বিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন 69 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। এবার আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিদায়ক হয়ে গেল। অনেক লম্বা ঘটনা, ওই দিকে আমি যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর আগুন থেকে মুক্তি দান করলেন। 40 দিন পরে এই নমরুদের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলকে মুক্তি দান করলেন।